ক্ষমতাসীন বিজেপির এক ঝাঁক নেতাকর্মী কংগ্রেস নেতৃত্বের হাত ধরে ভিড়লেন হাত শিবিরে। কাছাড় কংগ্রেসের ভাঙনের সপ্তাহ খানেকের মাথায় ভাঙনের মুখে পড়তে হলো শাসক শিবিরকেও। রীতিমতো উল্টো পুরাণ চিত্র দেখা গেল কাছাড় জেলার বদরপুর মাছিমপুর জিপিতে। বিজেপি দলের একাধিক নেতাকর্মী যোগ দিলেন হাত শিবিরে। বিজেপির বিভাজনমূলক রাজনীতির দিন শেষ হতে চলেছে দাবি স্থানীয় নেতৃত্বের। ক্ষমতাসীনদের উল্টো গণনা শুরু, 26-এর ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে বলে মন্তব্য শোনা গেল। আপনারা সবাই হাত তালি দেন একটু জোরে করে। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, শিলচর জেলা পরিষদ নুর ইসলাম ভাই জিন্দাবাদ, শিলচর জেলা পরিষদ নুর ইসলাম ভাই জিন্দাবাদ। বর্তমান সময়ে কংগ্রেসের অবস্থা তেমন সচ্ছল নয়, কিন্তু গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে মনোনীত হওয়ার পর গোটা রাজ্য ধীরে ধীরে কংগ্রেসের শিকড় মজবুত হতে চলেছে। গত সপ্তাহে কাছাড় জেলা কংগ্রেসের 11 সদস্য ও পদাধিকারীর পদত্যাগের ঘটনায় উপত্যকা জুড়ে দলীয় ভাঙনে শোরগোল পড়ে গিয়েছিল। এর সপ্তাহ খানেকের মাথায় রবিবার রাতে কাছাড়ের পূর্বতন বড়খোলা বর্তমান ডিলিমিটেশনে শিলচর বিধানসভার বদরপুর মাছিমপুর জিপিতে শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বড়ভূয়া এবং শিলচর ব্লক কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মজুমদারের হাত ধরে এক ঝাঁক যুবকরা বিজেপির সদস্য পদ ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন। উল্লেখ্য, দল ত্যাগীদের মতে যে বদরপুর মাছিমপুর জিপির দাসপাড়া এলাকা স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার। সামান্য বৃষ্টি হলে কাদা মাটিতে থই থই করে গোটা এলাকা। এতদিন শাসক দলে থাকা সত্ত্বেও কেউ তাদের দুর্দশা দেখেও ফিরে তাকায়নি। তাই বিজেপি থেকে মুখ ফিরিয়ে স্থানীয় জেলা পরিষদের নির্বাচিত করেছেন নূর ইসলাম বড়ভূয়াকে। তাদের প্রত্যাশা উন্নয়নে পিছিয়ে পড়া এলাকার হাল ফেরাবেন নূর। শেষ পর্যন্ত তারা জেলা পরিষদ সদস্য সহ শিলচর ব্লক কংগ্রেসের সভাপতির হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন। একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় নবাগতদের দলে স্বাগত জানিয়েছেন বরিষ্ঠ নেতৃবৃন্দ। এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে বিজেপি সরকারের নানা সমালোচনা করে বক্তব্য রাখেন রাজেন দাস, সৈয়দ আহমদ লস্কর, আসার উদ্দিন, অসিত কুমার দাস, ইসলাম উদ্দিন এবং আব্দুল কুদ্দুস বড়ভূয়া সহ অন্যান্যরা। এখন দেখুন, আজকে ভোট নেওয়ার সময় খালি বাটাবাটি, আমরা রে ভোটের সময় হিন্দু মুসলিম, বাকি আপনি জিনিস কিনার চাই নিগু সমান। হিন্দু যে দামে কিনে মুসলিমও সেম দাম। আজকে তেল কিনার গেলে যেটা তেলের দাম আপনারা দিয়ে কিনুন, এটা আমরাও কিনতে লাগেছি। যেটা আলু আপনারা কিনুন, এটা এই দাম দিয়ে আমরাও কিনি। এখানে আর কোনো বাটাবাটি করা হয় না। শুধু ভোটের ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম করা হয়। শুধু ভোট নেওয়ার সময় খালি দেখা হয় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। কাজ কামের ক্ষেত্রে কোনো হিন্দু মুসলিম নাই, ফান্ড নাই। গোর পূজার গেলে ফান্ড নাই, গোর নাই। রাস্তার কাছে গেলে ফান্ড নাই। তো ভোটের সময় আবার দেখা যায় আবার হিন্দু মুসলিম। আমরার মাঝে একতা হইতে লাগবো। সবচেয়ে হইলে বড় কথা হইলে আমরার মাঝে একতা নাই। যদি আমরার মাঝে একতা হইতে গ্রামের উন্নতি হইব, কাজ কাম হইব। আমি আপনারা আমার কইছেন যে এই রাস্তার বিষয়ে আমি গত পঞ্চায়েত যখন আপনারা এখানে আমরা একটা গ্রামসভা না, শুধু আমরা একটা পঞ্চায়েত, তো আপনারা জিপি যখন পঞ্চায়েত বিষয় নাই। এখন আপনারা নতুন বদরপুর মাছিমপুর জিপিটা আলাদা হয়ে গেছে। এটা এখন শিলচর সমষ্টির লোকে হয়ে গেছে। বদরপুর মাছিমপুর জিপিটা কোনো পঞ্চায়েত অফিস নাই। তো মধ্যে এখানে আমরা সব পরিচিতি সবাই একটা বসলাম। তখন আমি সব মেম্বাররা আসলাম। তখন আমি সব মেম্বাররা বলছি, যদি গ্রামের উন্নতি চাই, যদি গ্রামের উন্নতি হইতে লাগে, তাহলে আমরা সবাই মিলিয়ে কাজ করতে লাগবো। যদি আমরা মাঝে দলাদলি করি, কে কংগ্রেস, কে বিজেপি, কে গীতাতে, আর গ্রামের উন্নতি হইতো না। আমরা যদি চাই আমরা গ্রামের উন্নতি 5 বছর, তাহলে আমরা সব মিলিয়ে চলতে লাগবো। এটা আমি যেদিন সাফ হয়ে গেছি মেম্বাররা যারা তারা সবে, তখন আমি পেয়ে গেছি যে গ্রামের কোনটা কোনটা কাজ জরুরি কাজ আপনারা এগুলো অ্যাকশন প্ল্যানে ঢুকাই। আমার সহযোগিতা যতটা লাগে আমি করবো। আপনারা এগুলো কাজ কাম আপনারা আগে করুন। আমি এগুলো আপনারা মেম্বাররা, যে মেম্বার নতুন হয়েছেন তাকে আমি কুইয়া দিছি। আর আপনারা এই রাস্তার লাগি আমার যতটা করতে লাগে আমি এই রাস্তাটা করিয়া দেখাইমো আপনারা লাগি। এটা আপনারা চিন্তা রাখবেন, এই রাস্তাটা আমি করিয়া দেখাইমো। আর আপাতত আপনারা চলাফেরার লাগি আমি আইসি দেওয়া একটা কাজ রাস্তার, এটা অ্যাকশন প্ল্যান উঠাইতে কাজ ধরতে একটু টাইম লাগতে পারে। সঙ্গে সঙ্গে তো আর হইতো না। এর ভিতরে আপনারা চলাফেরার লাগি আমি কিছু সেন্টি পাঠাই দিব, যেটা আমার নিজের থেকে আপনারা এটা চলাফেরা করার লাগে। স্কুলে যাওয়া আমার সুবিধা হইতো, আপনারা কি চলতে পারতাম, সুবিধা বাইরে দিতে পারবা। এই কারণে আমি কিছু সেন্টি পাঠাই দিব, যেটা আপনারা চলাফেরার লাগে। আর দেখুন গড় এমন নেতা সকল হয়েছেন, গড়ের ডকুমেন্ট লইলেন টাকা 2000, 1000, 5000 লোন গড় দিন না।
ডকুমেন্ট নিয়ে গড় ফেলে রাখি আইয়া লইলি বা ডকুমেন্ট সারা ঠিকা লইলেন গড়র ঘুরিয়ে দেখা যায় বড় গড় হইছে না। আর এরপরে দেখা যায় কিনা ওই আমরা যে জিওটেক যে সময় হয় জিওটেকের সময় দেখা যায় ও যে নেতার যার সম্পর্কের মানুষ তার ঘরের মানুষের ফটো উঠে যায়। বাকি মানুষ যারা জরুরি যারা গ্রামের গরিব মানুষ যারা পাইতো যোগ্য তারা হয় না। দেখা যায় যে একবার ঘর পাইছে সামনে দেখাই একবার পাইছে বিশ দেখাই আরবার পাইছে। এইগুলার থেকে আপনারা যে পাইব কমপ্লেন করবা ডাইরেক্ট আমারে জানাইবা। যে মানুষ যোগ্য এ পাইতো লাগে আমরা সবাই সাহায্য করবো। যে মানুষের জরুরি আজকে ওই মেয়েটা দেখো এই সমাজের মধ্যে একটা ইয়ং মেয়ে লজ্জা ছাড়িয়া কর যে আমার বাস বেতন করবো আমরা তাকি আর আজকে আজ অব্দি 20 বছর ইয়ার আমি বড় হওয়ার একদিন পর্যন্ত আমার বাবা এখনো ঘর পাইছুন না। তাই তো দুঃখে হর নাই তাই এই সমাজে তো তাই হওয়ার কারণ হলো তাই দুঃখে হর। আমরা এরকম মানুষ যারা যোগ্য যারা পাইতো আমরা সহযোগিতা করতাম সবে। যে পাওয়ার মানুষ যার আজকে ওই আমার ওই মাসের কথা কইছেন যে ফার্স্টটা মেয়ে টান বাসার এখনো মতো ঘর পাইছেন না। কিন্তু আমাদের ওই লিখে দিয়েছে লিখেছে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতে আয়ু ভালো বল কি করে আর বলবো না থাকে আয়ু ভালো মরে কাতার করবো। কিন্তু এই রাস্তা দেখুন বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের রাস্তা হয় না। বারবার যিনি সভাপতি ছিলেন মাননীয় লুৎফুর রহমান উনার কাছে আমরা অবগত করেছি কিন্তু কাজের কাজ কিছু হয় না। মাননীয় প্রাক্তন আমাদের যিনি সভাপতি ছিলেন ওই গোয়ালা বদমেলার নাম আমি মনে রাখতে পারি না উনার সামনে স্কুটি নিয়ে আসেন বাইরে আসে বলতে পারি না দেখছি না হয়তো টাকা কোনো কিছু পয়সা লালচ করে কিন্তু ততটা কেউ নেই না। ওইখানে জল আছে সম্পূর্ণ কাজ আছে কেন জল ওই খণ্ড উন্নয়ন অধিকারী আর ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমরা যে মজুরি কাজ করলে আমরা একজন মেশন আমরা জানি যে ব্লকের রাস্তা ব্লকের ঘর ব্লকের সব কিছু ব্লকের এইটা। আরেকটা দেখুন এই বদরপুর মাছিমপুর জিপের এখানে অন্তর্ভুক্ত করছে সেই সব বিধানসভা আমাদের বিহারে অনেক মানুষের ভোটার তালিকায় নাম বাদ করেছে আর কাছাড়েও আসন্ন হতে পারে। আমাদের কি হবে ভাগ্যে সেটা মাথায় রাখতে হবে আমাদের যে আমি এত আনন্দ হচ্ছি বড় বড় মহাশয় নবনির্বাচিত আমাদের তত্ত্বাবধানে আমাদের এখানে আছেন আমি অনেক আনন্দিত হচ্ছি। কিছু দেব না না হোক উনি উনার ইচ্ছা এটা আসছেন কিন্তু কোনো নেতা মন্ত্রী আমাদের কাছে না। ওই বরাবর বাংলা সভা ঠিক আছে স্কুলের 5 টাকা সামান্য চাউল আর ডাল একবেলা দুবেলা খেলে কি হয় আর গোল হয় অনেকগুলো ফসল নষ্ট হয়েছে গবাদি পশু অনেকগুলো অনাহারে মারা গেছে। কোথায় কে নিয়েছে? জিপি সভাপতি মহাশয় কোথায় থাকেন? বিধায়ক মহাশয় কোথায় থাকেন? বিধায়ক মহাশয়ের জন্মস্থান ওই বরাক পারে ওইখানে কে থেকে ওটা রক্ত আমরা গুদামে ওখানে গেলেও বাড়ি করি ওখানে বলবেন এখানে উনার সই আছে বিডিও সই আছে মুখ্যমন্ত্রী সই আছে ওই জেলা ভক্ত মহাশয় সই আছে। এই দেখেন আমি কি পাবো না পাবো অযোগ্য যারা অযোগ্য তারা ওদের প্রকল্প কীভাবে ইস্যু হয়। আচ্ছা যারা একবার ঘর পেয়েছে প্রধানমন্ত্রী আবার তাদেরকে আবার দিয়ে যার ফাঁকা ঘর আছে তাকে দেওয়া আছে। একদম অনেক গ্রামসভা আছে অনেক ভুল কুটি আছে। আমি আপত্তি করার দীপাবলি মঞ্জুরওয়ালা মহাশয় আমাকে বলেছেন তেমন তেমন চুপ করে দিয়েছেন আর কয়েকগুলো দালালরা পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায়। এই দালালদের জন্য যা বলে মুখের কথা প্রকাশ করতে পারে তা ঠেলে সরাই দেয়। আর আমি তো আম মানুষ কানে কম শোনা মানুষ এখন দেখুন রাজ্য সরকার হাতে নিয়েছে 80-60 থেকে উঠতে বয়সে বিধবা ভাতা আছে কে পায় না